মুক্তিযুদ্ধ হবে আমার দেশের প্রধানমন্ত্রীর ঘোষিত ডিজিটাল প্রযুক্তিকে নাস্তিক মুরতাদ ব্লগারদের কলঙ্ক থেকে মুক্ত করার মুক্তিযুদ্ধ। এবারের মুক্তিযুদ্ধ হবে 30 লক্ষ শহীদের বুকের তাজা রক্তে কেনা বাংলার স্বাধীন মাটিকে কলঙ্ক মুক্ত করার জন্য। এবারের মুক্তিযুদ্ধ হবে 1952 মুসলমানের সন্তানের বুকের রক্তে কেনা পবিত্র বাংলা ভাষাকে কলঙ্ক মুক্ত করার মুক্তিযুদ্ধ। এই মুক্তিযুদ্ধে কারা কারা অংশগ্রহণ করবেন? আমাদের এই মুক্তিযুদ্ধ শুরু হবে এদেশের আধ্যাত্মিক রাহবার গোটা বাংলার 15 কোটি তৌহিদি মুসলমানের নেতা বেফাকুল মাদারিস বাংলাদেশের কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান উম্মুল মাদারিস হাটহাজারীর মহাপরিচালক গোটা জাতির বিবেক আল্লামা আহমদ শফী আগামী 6 এপ্রিল মুক্তিযুদ্ধের ডাক দিয়েছেন। বসেন, এই মুক্তিযুদ্ধে যারা বিরোধিতা করবে আগামী দিনে জাতির কাছে তারা নবীর দুশমন হিসেবে প্রমাণিত হবে। এই মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যারা হরতাল আহ্বান করবে ঘরে ঘরে তাদেরকে রুখে দেওয়ার জন্য দুর্গ করে তুলতে হবে। সেক্টর কমান্ডার ফোরামের নামে ঘাদানি অথবা ঘাতক দালাল নির্মূলের নামে যদি কোন কুলাঙ্গার নবীর দুশমনের পক্ষে অবস্থান গ্রহণ করে পিঠের চামড়া রাখা হবে। পরিষ্কার ভাষায় বলতে চাই, যদি আগামী 6 এপ্রিলের কুলাঙ্গারদের ঢাকা হরতাল প্রত্যাহার না করা হয়, শুধু ঢাকার শহরে নয় সারা বাংলার 55,000 বর্গ মাইলে মুক্তিযুদ্ধের লংমার্চ হবে। খোদার কসম খেয়ে বলি, রাহমাতুল্লিল আলামিনকে গালি দিয়ে 15 কোটি মুসলমানের হৃদয়কে ক্ষতবিক্ষত করে দিয়েছে। শুধু মুসলমান নয়, আমার নবী যেহেতু মানবতার নবী, আমার নবী সমস্ত ধর্মাবলম্বীদের জন্য রহমতের নবী, সুতরাং নবীর সঙ্গে দুশমনি রাখা মানবতার বিরুদ্ধে দুশমনি রাখা। নবীর বিরুদ্ধে দুশমনি রাখার অর্থ হল গোটা জাতির বিরুদ্ধে, বিশ্ব মানবতার বিরুদ্ধে দুশমনি রাখা। কাজেই নবীর এই দুশমন বিশ্ব ইতিহাসে আল্লাহর নিকট সবচেয়ে ঘৃণিত জঘন্য এই দুশমনদের বিচার ছাড়া বাংলাদেশে আমরা কোন বিচার মানব না, কোন বিচার মানব না। সব গোটা বাংলাদেশের সমস্ত কার্যক্রম স্থগিত থাকবে, সমস্ত আদালত স্থগিত থাকবে। জাতীয় সংসদে নবীর দুশমনদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড পাস না হওয়া পর্যন্ত এই সংসদকে প্রয়োজনে ঘেরাও করা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمد الذي أرسله الله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم وقال رسول الله صلى الله عليه وسلم والله لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد কেরানীগঞ্জের সর্বস্তরের উলামায়ে কেরামের উদ্যোগে আয়োজিত আজকের এই আজিম শান ইসলামী মহাসম্মেলনে উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বী সাহেবান, প্রাণপ্রিয় ছাত্র যুবক ভাই ও বন্ধুগণ, সর্বস্তরের কেরানীগঞ্জের দিনদরদি মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি যে আজকে চরম এক নৈরাজ্য এবং অরাজকতার মধ্য দিয়েও আল্লাহ পাক রব্বুল আলামিন তার দ্বীনের কথা বলবার জন্য কোরআনে পাকের আলোচনা করবার জন্য সরওয়ারে কায়নাত বিশ্ব মানবতার মুক্তির দূত নবী আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান এবং তার ইজ্জতের কথা, তার প্রেম আর তার ভালোবাসার কথা বলবার জন্য আমাদেরকে এখানে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন রব্বে করিমের বড়ই মেহেরবানি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। উলামায়ে কেরামের মজলিস, এই মঞ্চে এই বৃহত্তর কেরানীগঞ্জের শীর্ষস্থানীয় সকল উলামায়ে কেরাম বিদ্যমান, বাংলাদেশের খ্যাতিমান উলামায়ে কেরাম অনেকেই তাশরীফ এনেছেন, আসার পথে রয়েছেন। পরিস্থিতি এবং পরিবেশ, সময় এবং প্রেক্ষাপট আমাদের সকলেরই জানা। দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বিক্ষুব্ধ অবস্থায় নবী প্রেমিক তৌহিদি জনতার হৃদয়ে আজকে ক্ষোভের আগুন জ্বলছে। এই আগুন, এই ক্ষোভের আগুন আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে যথাযথভাবে প্রশমন করার সামাজিক এবং রাষ্ট্রীয় ব্যবস্থা আল্লাহ পাক করে দিন। আশঙ্কা বোধ হচ্ছে যদি এই আগুন, ক্ষোভের এই আগুন, দ্রোহের এবং বিদ্রোহের এই আগুনকে যদি প্রশমন না করে এটাকে যদি আরো উত্তেজিত করে দেওয়ার ব্যবস্থা করা হয়, এই ধরনের কোন অপরিণামদর্শী সিদ্ধান্ত যদি দায়িত্বশীল মহলের পক্ষ থেকে আসে, আমার খুবই আশঙ্কা হচ্ছে ক্ষোভের এই আগুনে, ক্ষোভের এই আগুন, বিদ্রোহের আগুন দাবানলে পরিণত হবে। এই দাবানলকে নিয়ন্ত্রণ করার কোন ক্ষমতা ৫৫,০০০ বর্গ মাইলের মধ্যে নাই। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের বড়ই মেহেরবানি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এমন এক পয়গম্বরের উম্মত হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন, যেই পয়গম্বরের শান, যেই পয়গম্বরের মান, উম্মতের প্রতি যেই পয়গম্বরের মহব্বত আর যেই পয়গম্বরের দরদ পৃথিবীর ইতিহাসে যার কোনো তুলনা এবং যার কোনো নজির কেউ উপস্থাপন করতে পারবে না। সেগুলো আমাদের সকলেরই জানা আছে। কোরআনে পাক থেকে একখানা আয়াত আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। এই আয়াত আমাদের সমাজে বহুল পঠিত, বহুল আলোচিত, বহুল তেলাওয়াতকৃত আয়াত।
প্রত্যেকটা মিলাদ মাহফিলে এই আয়াত আমরা তেলাওয়াত করি। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আযীযুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। এই আয়াত তেলাওয়াত করে করে আজ পর্যন্ত কি পরিমাণ মিষ্টি আমরা খাইছি, কি পরিমাণ জিলাপি খাওয়া হয়েছে, কি পরিমাণ সিন্নি বন্টন করা হয়েছে, তার হিসাব আমি এবং আপনি কেউ দিতে পারবো না। কিন্তু আয়াতের তাৎপর্য, আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সম্মুখে যেই দাবি উত্থাপন করেছেন, সেই তাৎপর্য এবং সেই দাবি আমরা কতটুকু কি পরিমাণ উপলব্ধি করার অনুধাবন করার চেষ্টা করেছি, আজকে এটা আমাদের কাছে বড়ই বড় জিজ্ঞাসা। মুহতারাম হাজরিন, দীর্ঘ সময়ের আলোচনার পরিবেশ এবং প্রয়োজন এখন নাই। সংক্ষিপ্ত পরিসরে শুধু বলতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচ্য এই আয়াতে কারিমার মধ্যে প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে কেমন ভালোবেসেছেন, কেমন মহব্বত করেছেন, এই একটা বিষয়কে বোঝানোর জন্য আল্লাহর নবীর জন্য একে একে চারটা সিফাত, চারটা গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন। এবং সেই চারটা গুণের মধ্যে এমন দুটি গুণবাচক শব্দ আল্লাহ পাক প্রয়োগ করেছেন, যেই দুটি শব্দ স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের আসমায়ে হুসনার মধ্যে পরিগণিত। আল্লাহ রব্বুল আলামিনের 99টি আসমায়ে হুসনার মধ্যে একটি হল রউফ আর অপরটি হল রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে মহব্বত করেন, ভালোবাসেন, মাখলুককে আল্লাহ ভালোবাসেন, এই জন্য আল্লাহ রউফ। আল্লাহ পাক বিশ্ববাসীর উপর দয়া করেন, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রহিম। সেই মহান রব্বুল আলামিন রহমতের পরবর্তীকার, তিনি নবীর শানে বর্ণনা করতেছেন যে নবী উম্মতকে কত বেশি ভালোবাসেন, উম্মতের প্রতি নবীর দয়া এবং অনুগ্রহ কি পরিমাণ, যে স্বয়ং আল্লাহ তার দুটি নাম আল্লাহ নবীর জন্য বরাদ্দ দিয়ে দিয়েছেন। চারটা শব্দ আল্লাহ পাক উল্লেখ করেছেন, আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। চারটা শব্দের বিস্তারিত ব্যাখ্যা করতে গেলে 4 ঘন্টার প্রয়োজন মিনিমাম। দোস্ত, শুধু একটা শব্দের সামান্য একটু আলোচনা করতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আজিজুন আলাইহি মা আনিতুম। উম্মত, তোমরা যখন কোন বিষয়ে ব্যথিত হও, আঘাতপ্রাপ্ত হও, বিপদে পড়ো, মুসিবতে পড়ো, তখন কোন একজন উম্মত বিপদে পড়ে, মুসিবতে পড়ে, আঘাতপ্রাপ্ত হয়ে, সমস্যাগ্রস্ত হয়ে, হৃদয়ে যতটুকু আঘাত ব্যথিত হয়, মনে মনে যতটুকু ব্যথিত হয়, তার হৃদয়ে যতটা বড় ব্যথা লাগে, উম্মতের কষ্টে, উম্মতের বিপদে আল্লাহর নবী তার চেয়ে বেশি ব্যথা পান। একজন দুইজন উম্মতের নয়, বরং নবীজির যত উম্মত আছে প্রত্যেকটি উম্মতের প্রতি আল্লাহর নবীর এই সমান দরদ, যে উম্মত নিজে ব্যথাপ্রাপ্ত হওয়ার পর তার হৃদয়ে যতটুকু ব্যথা লাগে, আল্লাহর নবী উম্মতের ব্যথায় তার চেয়ে বেশি ব্যথিত হন। আঘাতপ্রাপ্ত হলো উম্মত, রক্ত ঝরতেছে উম্মতের, বিপদগ্রস্ত হলো উম্মত, সমস্যায় পড়ল উম্মত, সেই উম্মত সমস্যায় পড়ে তার হৃদয়ে যতটুকু ব্যথা, উম্মতের নবী হয়ে রব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত সর্বশ্রেষ্ঠ পয়গম্বর উম্মতের ব্যথায় তার চেয়ে বেশি ব্যথিত। মুহতারাম হাজিরিন, ব্যাপারটা স্বাভাবিকভাবে খুব সহজ বলে মনে হতে পারে, কিন্তু যদি আমরা এর সঠিক ভাবে যদি এটাকে একটু বিবেচনা করি, গভীরভাবে যদি মনোযোগ দেই, বর্তমান পৃথিবীতে আমরা আল্লাহ নবীর কালেমা গ্রহণকারী 250 কোটি মুসলমান, 250 কোটি মুসলমান এট এ টাইম এই পৃথিবীতে আমরা বিদ্যমান। বিগত 1400 বছরের মধ্যে আরো কত হাজার লক্ষ কোটি মুসলমান অতিক্রান্ত হয়ে গেছে নবীর উম্মত। কিয়ামত পর্যন্ত আরো কত লক্ষ কোটি উম্মত আল্লাহর পক্ষ থেকে এই পৃথিবীতে আল্লাহর নবীর উম্মত আসবে, তার সঠিক পরিসংখ্যান এক আল্লাহ ছাড়া কেউ জানে না। সেই প্রথম দিন থেকে কিয়ামত পর্যন্ত
আল্লাহর নবীর কালেমা পড়নেওয়ালা প্রত্যেকটি উম্মত, সমস্ত উম্মত সম্মিলিতভাবে যত ব্যথা যত কষ্ট তারা তাদের হৃদয়ে অনুভব করে, আল্লাহ পাক বলতেছেন সমস্ত উম্মতের সমষ্টিগত মজমুই সমস্ত ব্যথা আল্লাহর নবী একা তার চেয়ে বেশি অনুভব করেন। মুহতারাম হাজিরিন, নবীর উম্মত আমরা যারা, আজকে আমাদের উপলব্ধি করার সময় এসেছে। চিন্তা করে দেখুন, একজন মানুষ তিনি একজন মানুষ যদি এত কোটি কোটি মানুষের হৃদয়ের সমস্ত ব্যথাগুলিকে একা তিনি তার হৃদয়ে বহন করেন, ধারণ করেন, তাহলে আমার নবীর হৃদয়ে উম্মতের ব্যথায় কতটুকু ব্যথিত, আমার নবীর হৃদয়ে উম্মতের আঘাতে কতটুকু জর্জরিত, উম্মতের ব্যথা, উম্মতের বেদনা, উম্মতের কষ্টে, উম্মতের রক্তক্ষরণে আল্লাহর নবীর হৃদয়ে কি পরিমাণ রক্তক্ষরণ, মুহতারাম হাজিরিন, বিশ্বাসঘাতক উম্মত সেটাকে উপলব্ধি করতে পারে না। আল্লাহ নবী উম্মতকে ভালোবেসেছেন, জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহ নবী ভালোবেসেছেন, এত ভালোবেসেছেন খোদার কাছে ফরিয়াদ করেছেন, রাতের অন্ধকারে তাহাজ্জুদের জায়নামাজে শুয়ে পড়ে পড়ে চোখের পানিতে বুক ভাসিয়েছেন, খোদার কাছে ফরিয়াদ করেছেন, আল্লাহ আমি আমার উম্মতের মুক্তি ছাড়া কিছু চাই না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমার নবী, তোমার নবী এই পরিমাণ উম্মতের দরদ প্রকাশ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের এই কান্না খোদার আরশের মধ্যে প্রকম্পন সৃষ্টি করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর এই কান্না বরদাস্ত করতে পারেন নাই। আরশের মালিক রব্বুল আলামিন নবীজির সঙ্গে ওয়াদা করেছেন, ওগো আমার নবী, কিয়ামতের দিন আমি আপনার খাতিরে আপনার এই পরিমাণ উম্মতকে আমি জাহান্নাম থেকে মুক্তি দিব, যতক্ষণ পর্যন্ত আপনার মুখে হাসি না ফুটবে, যতক্ষণ পর্যন্ত আপনি সন্তুষ্ট না হবেন, ততক্ষণ পর্যন্ত আমি জাহান্নাম থেকে আপনার উম্মতকে মুক্তি দিতে থাকব। মুহতারাম হাজিরিন, এইভাবে সারাটা জীবন আল্লাহর নবী উম্মতকে ভালোবেসেছেন, কবরে চলে গেছেন, উম্মতকে ভুলেন নাই। কবরে যাওয়ার আগে খোদার কাছ থেকে মঞ্জুর করে নিয়েছেন, মদিনার রওজায়ে আতহারে আমার নবী, তোমার নবী, দরদের নবী, কলিজার নবী, উম্মতের মহব্বতের আমাদের প্রেমের নবী, প্রাণের চেয়ে প্রিয় নবী মদিনার রওজায়ে আতহারে শুয়ে আছেন। তামাম পৃথিবীর সমস্ত উম্মতের খবর রাখতেছেন। প্রতি সপ্তাহে উম্মতের আমল খোদার দরবারে আমল নামায় জমা হওয়ার আগে আল্লাহ নবীর কাছে পেশ করা হয়। ফেরেশতারা নিয়ে নবীর উম্মতের আমলগুলো নবীর কাছে পেশ করেন, তারপরে খোদার দরবারে জমা হয়। আল্লাহ নবী কবরে শুয়ে শুয়ে গোটা দুনিয়ার সমস্ত উম্মতের আমলের খবর রাখতেছেন। দোস্ত, কিয়ামত পর্যন্ত কবরের মধ্যে আল্লাহ নবী উম্মতকে ভুলবেন না। কিয়ামত পর্যন্ত উম্মতের আমলনামার খবর রাখবেন। যেই উম্মতের আমলনামা খারাপ দেখবেন, খোদার কাছে ফরিয়াদ করবেন উম্মতের হেদায়েতের জন্য। যে উম্মতের আমলনামায় ভালো দেখবেন, সেই উম্মতের জন্য অন্তর থেকে দোয়া দিবেন। কিয়ামত পর্যন্ত উম্মতের প্রতি মদিনার রওজায়ে আতহার থেকে ফয়েজ আর বরকতের সিলসিলা জারি থাকবে। মুহতারাম হাজিরিন, হাসরের মাঠে উঠবেন, উম্মতকে ভুলবেন না। হাসরের সেই কঠিন ময়দান, যেই ময়দান সম্পর্কে আল্লাহর কোরআন বলেছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনিহি। যেই দিন ভয়াবহ বিপদের দিন, কেউ কাউকে স্মরণে রাখবে না। ভাই তার ভাইকে ভুলে যাবে, বোন ভাইকে দেখে মুখ লুকিয়ে রাখবে, স্বামী তার স্ত্রীকে দেখে আত্মগোপন করবে, প্রেমিকা তার প্রেমিককে দেখে নিজের পরিচয় গোপন করবে, সন্তানকে দেখে বাবা মুখ লুকিয়ে রাখবে। দোস্ত, মাকে দেখে সন্তান আত্মগোপন করবে। গর্ভধারিণী মা সন্তানকে তার পরিচয় দিবে না। কোন নেতা কোন কর্মীর খবর নিবে না, কোন কর্মী কোন নেতার খবর নিবে না, কোন নেত্রী কোন কর্মীর খবর নিবে না, কোন দল কোন জনগণের খবর নিবে না। প্রত্যেকটা মানুষ সেদিন শুধুমাত্র নিজেকে নিয়েই ব্যস্ত থাকবে। এমনকি আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত পয়গম্বরের মুখে একটাই মাত্র রব থাকবে, ইন্না
রাব্বি গাযিবাল ইয়াওমা গাযবান লাম ইয়াগযাব ক্বাবলাহু মিসলাহু ওয়া লা ইয়াগযাব বা'দাহু মিসলাহু লাস্তু হুনাকুম নাফসি নাফসি ইতু ফুলানান ইতু ফুলানা। প্রত্যেক পয়গম্বরের মুখে একটাই কথা থাকবে, আমার রব আজকে বড় নাখোশ অবস্থায়, বড় রাগান্বিত অবস্থায়, গুসা অবস্থায় আছেন। আল্লাহর কাছে আজকে কোনো কথা বলার সাহস আমার নাই। আমি নিজেকে নিয়ে ব্যস্ত আছি, আমার কি পরিণাম হবে আমি জানি না। সব পয়গম্বরের মুখে একটাই শব্দ থাকবে, নাফসি নাফসি। মুহতারাম হাজিরিন, নিজেকে নিয়ে সকলেই পেরেশান থাকবে। একমাত্র ব্যক্তি একসেপ্ট থাকবেন, ব্যতিক্রম হবেন উম্মতের দরদি নবী, বিশ্ববাসীর রহমতের নবী, আমার নবী, তোমার নবী, উম্মতের দরদি নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার জবানে শুধুমাত্র একটা কথাই জারি থাকবে, ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি। আল্লাহ গো, আমি আমার শান্তি চাই না, আমি আমার আরাম চাই না, আমি চাই শুধুমাত্র আমার উম্মতের মুক্তি এবং আমার উম্মতের শান্তি চাই। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের কঠিন ময়দান আপনার তো আমাদের বড় প্রয়োজন হবে, কোথায় পাবো? আউয়ালিন এবং আখিরিন সমস্ত মানব সম্প্রদায় একটা ময়দানের মধ্যে জড়ো হয়ে যাবে, সেখানে আমরা আপনাকে খুঁজবো কোথায়, পাবো কোথায় গো নবী? আপনার প্রয়োজন পড়লে কোথায় আমরা আপনার সন্ধান করব? আল্লাহ নবী বললেন, রে উম্মত, কিয়ামতের দিন তিন জায়গার যে কোনো এক জায়গায় তোমরা আমাকে সন্ধান করবে। আমি তিনটা জায়গার মধ্যে ছুটাছুটি করতে থাকবো, আর তিন জায়গায় আমার উম্মতের প্রয়োজন পড়বে। উম্মতকে সাহায্য করার জন্য আমি তিনটা জায়গায় ছুটাছুটি করতে থাকবো। এক নম্বর জায়গা, কবর থেকে উঠার পর সমস্ত হাসরের মানুষের মধ্যে যখন পানির পিপাসায় তাদের কলিজা ফেটে আসবে, ছাতি ফেটে যেতে থাকবে, পুরা হাসরের মাঠে এক ফোঁটা পানির কোনো ব্যবস্থা নাই, পুরা হাসরের মাঠে পানি পানি বলে আত্মচিৎকার উঠবে। আল্লাহ নবী বলতেছেন, ওই সময় আমি আমার উম্মতের জন্য হাউজে কাউসারের পেয়ালা হাতে অপেক্ষা করব। মান শারিবা মিনহা লাম ইয়াযমা বা'দাহু আবাদা। আমার হাত থেকে আমার যে উম্মত এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করবে, 50,000 বছর পর্যন্ত দুঃস্থমার্তবার পানির পিপাসা লাগবে না। আল্লাহ নবী বলেন, আমি হাউজে কাউসারের পেয়ালা হাতে উম্মতের জন্য অপেক্ষা করব। দ্বিতীয় নম্বর, যেখানে আমলনামা পরিমাপ করা হবে, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ। যেখানে আমলনামা পরিমাপ করা হবে, নেকির পাল্লা ভারী হলে জান্নাতের ফয়সালা, নেকির পাল্লা হালকা হলে জাহান্নামের ফয়সালা। আল্লাহ নবী বলেন, কঠিন সেই জায়গায় আমি উপস্থিত হব। আমার উম্মতের যদি আমলনামার পাল্লা হালকা হয়ে যায়, আমি খোদার কাছে সুপারিশ করে চেষ্টা করব আমার উম্মতের পাল্লাটা ভারী করে দেওয়া যায় কিনা। ওখানেও যদি আমাকে না পাও, আমাকে হাউজে কাউসারা পাও নাই, আমাকে মিজানের কাছেও পাও নাই, সর্বশেষ তোমরা আমাকে যেখানে সন্ধান করবে সেটা হলো আখিরাতের সর্বশেষ ঘাঁটি, সবচেয়ে কঠিন ঘাঁটি। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। সেটা হলো পুলসিরাতের ঘাঁটি, যেই ঘাঁটি পার হওয়া ছাড়া জান্নাতে যাওয়ার বিকল্প অল্টারনেটিভ কোনো পথ নাই। যেই পুলসিরাতের নিচে খোদার জাহান্নাম, প্রতিটি মানুষ পুলসিরাত পার হতে থাকবে, 999 জন পুলসিরাত থেকে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হবে। প্রতি হাজারে কেবলমাত্র একজন পুলসিরাত পার হয়ে খোদার জান্নাত পর্যন্ত যাওয়ার সৌভাগ্য অর্জন করবে। আল্লাহ নবী ইরশাদ করতেছেন, উম্মতে আমি পুলসিরাতের গোড়া দাঁড়িয়ে অপেক্ষা করব। আমার কোন উম্মত যখন পুলসিরাতে উঠবে, পুলসিরাত পার হতে যখন তার সমস্যা হবে, আমি আল্লাহ নবী চেষ্টা করব আমার উম্মতের হাতে ধরে জান্নাতের দরজা পর্যন্ত পৌঁছে দেওয়ার চেষ্টা আমি করতে থাকব। মুহতারাম হাজিরিন, আমার নবী, তোমার নবী একবার পুলসিরাতে, একবার মিজানের কাছে, আবার হাউজে কাউসারের গোড়ায় হাসরের ময়দানে ছুটতে থাকবেন, 1000 বছর পর্যন্ত ছুটাছুটি করতে থাকবেন। অথচ ইনি তো সেই নবী, যেই নবীর জন্য ভিভিআইপি স্থান, আরশের ছায়ার নিচে সবচেয়ে প্রশংসতম স্থানটা সংরক্ষিত, যেই নবীর জন্য মাকাম মাহমুদ সংরক্ষিত, যেই নবীর জন্য সমস্ত আরামের ব্যবস্থা। এক মুহূর্তের জন্য আল্লাহ নবী আরামে বসবেন না, শান্তি করবেন না। নবীর কথা একটাই থাকবে, আমার উম্মতকে বিপদে রেখে এক মুহূর্তের জন্য আমি আরাম করতে প্রস্তুত না।
মুহতারাম হাজিরিন, জিন্দেগিতে ভুলেন নাই, কবরে ভুলেন নাই, হাসরে ভুলবেন না, পুলসিরাতে ভুলবেন না, এমনকি চির সুখের জান্নাত, সেই জান্নাতের মধ্যে সর্বোচ্চ স্থান পাওয়ার পরেও আল্লাহর নবীর ঘোষণা হলো এই, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমি বেহেশতের মধ্যে গিয়েও আমার কলিজার টুকরা মুহাব্বতের উম্মতকে ছাড়া আমি এক মুহূর্ত থাকবো না। ও দোস্ত, এই জন্য বলতে চাই, আল্লাহ নবী যেই ভালোবাসা, উম্মতের প্রতি যেই দরদ আর যেই প্রেমের নজরানা বিশ্ববাসীর সামনে উপহার দিয়েছেন, বিশ্ব ইতিহাসের মধ্যে আল্লাহর নবীর প্রতি এমন ভালোবাসার এমন প্রেমের নজির কেউ রাখতে পারে নাই, কারো পক্ষে সম্ভব নয়। ও দোস্ত, আল্লাহ নবী দরদ রেখেছেন, প্রেম দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন, আর এই ভালোবাসা দিয়ে জিন্দেগির শুরু থেকে জান্নাতের অনন্তকাল পর্যন্ত ভালোবাসার এই অনন্ত নজির উপস্থাপন করে উম্মতের কাছ থেকে ছোট্ট একটি আবদার রেখেছেন, ছোট্ট একটি আবদার রেখেছেন। ও দোস্ত, উম্মত হিসাবে, নবীর প্রিয় উম্মত হিসাবে আল্লাহ নবীর সে আবদার রক্ষা করতে কারা কারা রাজি আছি? আল্লাহ তুমি সাক্ষী থাকো, আল্লাহ তুমি সাক্ষী থাকো, হাজার উম্মত আল্লাহ নবীর আবদার রক্ষা করার জন্য তোমার দরবারে সাক্ষী রাখলাম। হাত নামান। দোস্ত, আল্লাহ নবীর আবদারটা কি সম্পদের আবদার করেন নাই, ক্ষমতার আবদার করেন নাই, বাড়ি গাড়ির আবদার করেন নাই। হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। আল্লাহ নবী ছোট্ট একটি আবদার করেছেন। নবীজি বলেছেন, নবীজি পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন, ওয়াল্লাহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবী বলেছেন, আমি ভালোবাসার বিনিময়ে আর কিছু চাই না, তোমাদেরকে আমি নজিরবিহীন ভালোবাসা দিয়েছি। এই ভালোবাসার বিনিময়ে আমি আমার तमाम উম্মতের কাছ থেকে শুধুমাত্র ভালোবাসাই চাই। ও দোস্ত, আল্লাহ নবী ভালোবাসা চেয়েছেন, আমার কাছে চেয়েছেন, তোমার কাছে চেয়েছেন, দুনিয়ার तमाम উম্মতের কাছ থেকে আল্লাহ নবী ভালোবাসা চেয়েছেন। কেমন ভালোবাসা? আল্লাহ নবী বলেছেন, আমাকে তোমরা এমন ভালোবাসা দিবে যেই ভালোবাসা ভাইকে দাও নাই, ভাইয়ের চেয়ে আমাকে বেশি ভালোবাসতে হবে, বোনের চেয়ে আমাকে বেশি ভালোবাসতে হবে, কলিজার টুকরা সন্তানের চেয়ে আমাকে বেশি ভালোবাসতে হবে, স্ত্রীর চেয়ে আমাকে বেশি ভালোবাসতে হবে, স্বামীর চেয়ে আমাকে বেশি ভালোবাসতে হবে, বাবার চেয়ে আমাকে বেশি ভালোবাসতে হবে, গর্ভধারিণী মায়ের চেয়ে আমাকে বেশি ভালোবাসতে হবে, নেতার চেয়ে আমাকে বেশি ভালোবাসতে হবে, নেত্রীর চেয়ে আমাকে বেশি ভালোবাসতে হবে, দলের চেয়ে আমাকে বেশি ভালোবাসতে হবে, দেশের চেয়েও আমাকে বেশি ভালোবাসতে হবে। এমনকি নিজের জিন্দেগির চেয়েও আল্লাহ নবীকে বেশি ভালোবাসা না পর্যন্ত আল্লাহ নবী উম্মত হিসেবে তাকে গ্রহণ করবেন। কাজেই আজকে আমরা ওয়াদা গ্রহণ করার সময়, আল্লাহর কাছে শপথ বাক্য পাঠ করার সময় এসেছে। ও আল্লাহ, তোমার জাতের কসম, ও আল্লাহ তোমার ইজ্জতের কসম, ও আল্লাহ তোমার সম্মানের শপথ, আমরা হাজারো নবীর উম্মত নিজের জিন্দেগির চেয়ে নবীকে বেশি ভালোবাসা দেওয়ার জন্য তোমাকে শপথ। বসেন সবাই, বসেন সবাই। মুহতারাম হাজিরিন, আল্লাহ নবীকে ভালোবাসা দিব তো? জিন্দেগির চেয়ে বেশি ভালোবাসা দিব তো? নবীর প্রতি ভালোবাসা প্রকাশ করার দুইটা পদ্ধতি রয়েছে। কয়টা পদ্ধতি? এক পদ্ধতি হলো ইহুদিদের পদ্ধতি, আরেক পদ্ধতি হলো সাহাবীদের পদ্ধতি। আমরা আল্লাহর নবীকে ইহুদি মার্কা মহব্বত দিব না সাহাবী মার্কা মহব্বত দিব? বলবেন হুজুর, ইহুদি মার্কা মহব্বত কোনটা আর
সাহাবী মার্কা মহব্বত কোনটা? আজকে বড় বুঝার সময় এসেছে, আশিক রাসূলরা বুঝার সময় এসেছে, নবীর উম্মতরা বুঝার সময় এসেছে। ইহুদি মার্কা মহব্বত কাকে বলা হয়? আল্লাহর কোরআন তার সাক্ষী। ইহুদিদের নবী মুসা আলাইহিস সালাম উম্মতকে নিয়ে ফিরআউনের পাঞ্জা থেকে মুক্তি পেলেন, বাহরে রোম পার হয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মুসা উম্মতকে নিয়ে মিশরে যাও, আমালেকা খোদাদ্রোহী জাতির বিরুদ্ধে যুদ্ধ করো, আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করব, বিজয় আসবে। মুসা আলাইহিস সালাম উম্মতকে বললেন, চলো, আমাদেরকে খোদা পাক রব্বুল আলামিন জিহাদ করার হুকুম করেছেন এবং আল্লাহ আমাদেরকে সাহায্য করার ওয়াদা করেছেন। মুসা নবীর উম্মত ইহুদি জাতি পরিষ্কার বলল, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। ও মুসা, তুমি আর তোমার খোদা যাও, যুদ্ধ করো। যুদ্ধ করে যখন তোমরা বিজয় অর্জন করবে, বিজয় অর্জন করার পর সেই বিজয়ের মিষ্টি খাওয়ার জন্য, সেই বিজয়ের মিছিল করার জন্য, সেই বিজয়কে ব্যবহার করে সেই বিজয়ের সুফল ভোগ করার জন্য আমরা উম্মতরা রাজি আছি। ও দোস্ত, ইহুদিদের সিস্টেম হলো নবীকে ভালোবাসার। উম্মত নবী ঝুঁকি নিবে, রক্ত দিবে নবী, ঝুঁকি নিবে নবী, জীবন দিবে নবী, আর নবীর নামে উম্মত শুধুমাত্র মিষ্টি খাবে, জিলাপি খাবে আর সিন্নি খাবে। এটা হলো নবীর ভালোবাসার ইহুদি সিস্টেম। সাহাবী সিস্টেম কি? সাহাবী পদ্ধতি কি? বুখারী শরীফের হাদিসের কিতাব উল্টাও, কিতাবুল মাগাজিতে যাও, বাবু গজওয়াতি বদরিনের অধ্যায় উল্টাও। আল্লাহ নবী 313 জন সাহাবীকে নিয়ে বদরের জিহাদের মধ্যে উপস্থিত। 313 জন নিরন্ন নিরস্ত্র দুর্বল সাহাবী, অপরদিকে 1000 সশস্ত্র দুর্ধর্ষ বেঈমান কাফের মুশরিকের দল। আল্লাহ নবী চিন্তা করলেন, আমার দীর্ঘ 14 বছরের সমস্ত মেহনতের ফসল নিয়ে আমি এসেছি। আজ যদি আমার এই 313 জন সাহাবী তারা যদি শাহাদাত বরণ করে, কিয়ামত পর্যন্তের জন্য আল্লাহর জমিন থেকে তার দিন মিটে যাবে, আমার আদর্শ বিলুপ্ত হয়ে যাবে। আল্লাহ নবীর চেহারার মধ্যে দুশ্চিন্তার ছাপ, নবীর চেহারাটা মলিন হয়ে আছে, নবীর চেহারার মধ্যে কোনো হাসির কোনো প্রভাব নাই, হাসির কোনো ভাব নাই। হযরত মিকদাদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাহাবী আসলেন, নবীর চেহারা মলিন দেখে কলিজা ছিঁড়ে যায়, নবীর চেহারার মধ্যে দুঃখ ভারাক্রান্ত ভাব দেখে কলিজার মধ্যে আঘাত লাগে, নবীর চেহারার মধ্যে হাসি ফোটানোর জন্য তিনি ব্যতিব্যস্ত হয়ে যান। হাদিসের কিতাবের মধ্যে লেখে, মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়াল্লাহ ইন্না লা নাকুলু কামা ক্বালাত বানু ইসরাঈল লিমূসা, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। ওগো আমাদের নবী, আজকে আমরা আপনাকে সেই জবাব দিব না যেই জবাব মুসা নবীর উম্মতেরা দিয়েছিল। নবী তুমি যুদ্ধ করো, নবী তুমি সংগ্রাম করো, নবী তুমি ঝুঁকি নাও, নবী তুমি রক্ত দাও, আমরা শুধু মিষ্টি খাবো, সেই জবাব আজকে আমাদের পক্ষ থেকে নেই। আমাদের সাহাবীদের পক্ষ থেকে কি জবাব? ওয়ালাকিন ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না মাআকুমা মুকাতিলুন। ওগো আল্লাহর নবী, খোদার রহমতের উপর ভরসা করে সামনের দিকে অগ্রসর হন, এক চুল পরিমাণ আমরা আপনার কাছ থেকে পিছপা হব না। ওয়াল্লাহি ইন্না নুকাতিলু আন ইয়ামিনিক ওয়া আন শিমালিক ওয়া আন আমামিক ওয়া আন খালফিক। আপনার ডানে আমরা আছি, বামে আমরা আছি, সামনে আমরা আছি, পেছন দিকে আমরা আছি, খোদার কসম চতুর্দিকে আমরা আছি। আপনার শরীরের মধ্যে বেঈমানদের পক্ষ থেকে একটা ফুলের টোকা আমরা রাখতে দেব না। আপনি আমাদেরকে হুকুম করেন, আপনার হুকুম পালন করতে গিয়ে আমরা সামনে এগিয়ে যাব। আমাদের সামনে যদি আজকে কোন অগ্নিকুণ্ড আসে, আজকে আগুনের আগ্নেয়গিরির মধ্যে আপনার হুকুম আর আপনার প্রেমের নাজরানা দিতে গিয়ে সমস্ত সাহাবী অগ্নিকুণ্ডের মধ্যে ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত। আপনার হুকুম পালন করতে গিয়ে যদি বলেন সমুদ্রের অপর প্রান্তে যেতে হবে, সমুদ্রের উন্মত্ত তরঙ্গমালার গতি আমাদের যাত্রাকে স্তব্ধ করতে পারবে না। আপনার হুকুম পালন করার জন্য আজকে আমরা সাগরের মধ্যে ঝাঁপ দিতে প্রস্তুত। আল্লাহ
নবীর সাহাবী মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথাগুলো বলতেছিলেন, 313 জন সাহাবী হাত উঁচু করে আল্লাহর নবীকে আশ্বস্ত করেছেন, নবী গো, আপনার একটা আশেক সাহাবী এই জমিনে জিন্দা থাকতে আপনার দ্বীনের উপর, আপনার শরীরের উপর কোন বেঈমানের কোন আঘাত বরদাস্ত করা হবে না। মুহতারাম হাজরিন, শুধু কথার মাধ্যমে নয়, শুধু কথা নয়, কাজের যখন সময় এসেছে, উহুদের জিহাদে চলেন, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, এসে দেখেন সমস্ত কাফেররা তীর নিক্ষেপ করতেছেন আল্লাহর নবীর দিকে। হযরত তালহা বললেন, ঢাল নাই, কি করে আল্লাহর নবীকে আমি রক্ষা করব, সেভ করব? সঙ্গে সঙ্গে নিজের ডান হাতটাকে ঢাল বানালেন, শত্রুদের নিক্ষিপ্ত সমস্ত তীরগুলোকে হাত দ্বারা প্রতিহত করলেন। 70টা তীরের আঘাত লাগতে লাগতে অন দ্য স্পট ডান হাতটা অবশ্যই জমিনের মধ্যে পড়ে গেল। জিন্দেগির তরে ডান হাত আল্লাহর রাস্তায় কোরবান করে দিচ্ছেন, নবীর শরীরের মধ্যে তীরের আঘাত লাগতে দেন নাই। আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আসলেন, এসে দেখলেন 3,000 বেঈমানের একমাত্র টার্গেট আল্লাহর নবী। বৃষ্টির মতো তীরের বর্ষণ চলতেছে, রক্ষা করবেন কিভাবে? ঢাল নাই, উপায় নাই, আল্লাহ নবীকে বসায় দিলেন। নবীকে বসায় দিয়ে আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের শরীরটাকে তিনি ঝুঁকিয়ে আল্লাহর নবীর শরীরের উপর ঝুঁকায় দিলেন। সামনের দিক থেকে তীরগুলো পিঠের মধ্যে নিক্ষিপ্ত লাগলো, পেছন দিক থেকে নিক্ষিপ্ত তীরগুলো রানের মধ্যে বিদ্ধ হল, ডান দিক থেকে নিক্ষিপ্ত তীর ডান হাতে বিদ্ধ হল, বাম দিক থেকে নিক্ষিপ্ত তীর বাম হাতে বিদ্ধ হল। এক জায়গায় বসে 150 তীরে আঘাতে আঘাতে আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর চাল্লির মতো ঝাঁঝরা হয়ে গেল। শাহাদাত বরণ করে জীবন দিয়ে দিলেন। ওই জায়গায় জীবন দিয়ে পড়ে থাকলেন, নবীর গায়ের মধ্যে একটা তীরের আঘাত লাগতে দেন নাই। মুহতারাম হাজিরিন, ইতিহাস আমাদের সবার জানা, কিন্তু সাহাবীদের ইতিহাস সব আমাদের জানা। আই যিকরা নুমানিন লানা আন্না যিকরাহু হুয়াল মিসকু মা কাররাতাহু ইয়াতাদাওয়াউ। সাহাবীদের সেই জানা ইতিহাস আবার আমরা আলোচনা করতেছি এই জন্য, কারণ আজকে সাহাবাওয়ালা নবীর মুহাব্বত দিয়ে নবীর ইজ্জতকে হেফাজত করার জন্য প্রয়োজন হবে 10,000 নবীর উম্মত জান দিতে হবে। বসুন। মুহতারাম হাজিরিন, সর্বশেষ ইতিহাস বলবো। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারীর হাদিসের কিতাব, ইন্নী লাফিস সাফি ইয়াওম বদরিন ফালতাফাতু ফাইদা আন ইয়ামিনি ওয়া আন শিমালি ফাতায়ানি হাদিসাতিন ফাকান্নী লাম আমান বিমাকানিহিমা। তাকায় দেখি আমার ডান দিকে ছোট্ট একটা বালক, বাম দিকে ছোট্ট একটা বালক। আমি নিজেকে ঝুঁকিপূর্ণ মনে করলাম। আমার দুই দিকে দুইটা ছোট্ট ছোট্ট দুর্বল সাথী, আমার কি হবে যুদ্ধের ময়দানে? ইয ক্বালা লি আহাদুহুমা সিররাম মিন আখার। হঠাৎ আমার ডান পাশের বালকটা আমাকে কানে কানে ডাক দিয়ে বলে, ইয়া আম্মি আরিনি আবা জাহলিন। চাচা আবু জাহলকে একটু চিনে দিতে পারেন? আমি জিজ্ঞাসা করলাম, ওয়া মা তাফআলু বি আবি জাহল। ভাতিজা, তুমি আবু জাহলকে দিয়ে কি করবা? আমার ভাতিজা সে পরিষ্কার ভাষায় বলতেছে, আহাদুল্লাহ ইন রাআইতুহু আন আকতুলাহু। বসেন সকলে। আহাদুল্লাহ ইন রাআইতুহু আন আকতুলাহু আও আমুতা দুনাহু। হযরতে আব্দুর রহমান বলেন, ছোট্ট সেই সাহাবী, ছোট্ট সেই বালক আমাকে যেই কথা বলল, সেই কথার অর্থ হল
বলতেছে আমি আল্লাহর সঙ্গে একটা চুক্তি করে আজকে যুদ্ধের ময়দানে এসেছি, খোদার সঙ্গে একটা অঙ্গীকার করে একটা কমিটমেন্ট করে আমি আজকে যুদ্ধের ময়দানে অবতীর্ণ হয়েছি। কি চুক্তি, কি কমিটমেন্ট, কি অঙ্গীকার করেছ? আমি আল্লাহর সঙ্গে অঙ্গীকার করেছি। আমি শুনেছি আবু জাহাল আল্লাহ নবীর সবচেয়ে বড় দুশমন। 13 বছর পর্যন্ত মক্কাতে আল্লাহ নবীকে অকথ্য নির্যাতন করেছে, গলার মধ্যে গামছা পেতে নবীকে কষ্ট দিয়েছে। ও দোস্ত, হযরত আব্দুর রহমান বলেন, সে বলতেছে সিজদার মধ্যে যাওয়ার পর নবীজির মাথার উপর উটের ভুঁড়ি ফেলে দিয়ে আল্লাহ নবীকে নির্মম নির্যাতন করেছে। 13টা বছর পর্যন্ত আবু জাহাল আল্লাহ নবীকে তিলে তিলে নির্যাতন করে নিঃশেষ করে দেওয়ার ষড়যন্ত্র করেছে। এই সব ইতিহাস আমি আমার মায়ের কাছ থেকে শুনেছি। সমস্ত ইতিহাস শোনার পর খোদার সঙ্গে অঙ্গীকার করেছি, আমি যদি কোনদিন আবু জাহালকে দেখতে পাই, যেদিন আমি আবু জাহালকে দেখব, আমার এই দুই চোখে যেদিন নবীর দুশমন আমার চোখে পড়বে, খোদার সঙ্গে ওয়াদা করেছি আমি আবু জাহাল নবীর দুশমনকে দেখার পর ইতিহাস যে কোনো একটা হবে, হয় নবীর দুশমন বেঁচে থাকবে, আর না হয় আমি আল্লাহর নবীর সাহাবী, আমি নবীর আশিক বেঁচে থাকবো। যেই জমিনে নবীর দুশমন বেঁচে থাকবে সেই জমিনে আমি নবীর আশিক বাঁচতে চাই না। যেই জমিনে আমি নবীর আশিক বাঁচবো সেই জমিনে নবীর দুশমনকে বাঁচতে দেব না। দোস্ত, আব্দুর রহমান ইবনে আউফ বলেন, ডান দিকের বালকটা যেই কথা বলল, বাম দিকের বালকটাও একই কথা বলল। বলেন, এই কথা শোনার পর আমার কাছে মনে হলো এই পৃথিবীতে বর্তমানে আমার চেয়ে সৌভাগ্যবান আর কেউ নাই। আমার দুই প্রান্তে এই পৃথিবীর সবচেয়ে বড় দুই বীর পুরুষকে নিয়ে আমি যুদ্ধের ময়দানে অবতীর্ণ। হঠাৎ আমার দৃষ্টিতে আবু জাহাল পতিত হলো। আবু জাহালকে দেখার সঙ্গে সঙ্গে আমি আমার দুই পাশের দুই বালককে নির্দেশ করলাম, ইঙ্গিত করলাম, শত্রুদের মধ্যখানে 1000 শত্রু পরিবেষ্টিত মাঝখানে যেই নেতা, যেই লিডার সবচেয়ে বড় ঘোড়ার পিঠে সাওয়ার হয়ে লিডিং করতেছে, নেতৃত্ব দিতেছে, ওটাই হলো আবু জাহাল। ফাসাদ্দা আলাইহিম ইসলাত সাকরাইন, ফাসাদ্দা আলাইহিম ইসলাত সাকরাইন। আব্দুর রহমান ইবনে আউফ বলেন, আমার ইঙ্গিত করতে দেরি হলো, দুই পাশ থেকে দুইটা বালক চিলের মতো, বাস পাখির মতো উড়ে গেল। উড়ে গিয়ে ফাজারাবাহু ফাজারাবাহু আবু জাহালকে জাহান্নামে পাঠিয়ে দিল। এক বালক শাহাদাত বরণ করে জান্নাতে পৌঁছে গেল, আরেক বালক গাজী হয়ে মায়ের কোলে ফিরে গেল। ওয়াহুমা ইবনা আফরা, এই দুই ছোট্ট বালক হলো এক গর্বিত আনসারী সাহাবী মহিলা হযরত আফরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুই সন্তান। মা তাদেরকে বলেছিলেন, মা সন্তানকে শপথ করে পাঠিয়েছিলেন, ও সন্তান, তোমাকে গর্ভে ধারণ করেছি, তোমাকে দুগ্ধ দান করেছি, তোমাকে লালন পালন করেছি। আজকে আমি মা তোমাকে বলতেছি, নবীর দুশমনকে খতম করে মায়ের কোলে ফিরে আসবে। নবীর দুশমনকে খতম করতে না পারলে শহীদ হয়ে জান্নাতে চলে যাবে। মুহতারাম হাজিরিন, আজকে আমাদের পরিষ্কার কথা, আজকে আমাদের পরিষ্কার কথা। ও দোস্ত, আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি গল্পের মধ্যে লিখেছেন, বিস্তারিত বলার সময় নাই, মসনবী শরীফের মধ্যে লিখেছেন, লায়লাকে ভালোবাসে মজনু, লায়লাকে ভালোবাসে মজনু। লায়লা লায়লা জপনা করতে করতে জঙ্গলে চলে গেছে, খাওয়া নাই দাওয়া নাই। লায়লা বলল, ঠিক আছে, প্রতিদিন এক পেয়ালা করে দুধ মজনুর কাছে দিয়ে আসবা, যে দেখবা জঙ্গলে একটা লোক আছে লায়লা লায়লা জপনা করে। এই কথা শুনে এক ধান্দাবাজ জঙ্গলের মুখে গিয়ে লায়লা লায়লা জপনা করতে আরম্ভ করলো। দুধ নিয়ে চাকর গেল, ধান্দাবাজ মজনুর খপ্পরে পড়ে তাকে দুধ খাওয়ায় আসলো। প্রতিদিন দুধ নিয়ে যায়, ধান্দাবাজ মজনু দুধ খায়, আর লায়লা লায়লা করে 5 মিনিট পরে জঙ্গল থেকে উধাও হয়ে যায়। দীর্ঘদিন পর্যন্ত দুধ খাওয়ার পরে লায়লার মনে সন্দেহ হলো, দুধটা কি আসল মজনু খায় না ধান্দাবাজ 2 নম্বর মজনু খায়? পরীক্ষা করা দরকার। কিভাবে পরীক্ষা করবে? চাকরকে বলল, আগামীকালকে দুধ নয়, বাটি নিয়ে আমার কাছে আসবা পেয়ালা নিয়ে। পেয়ালা নিয়ে আসার পর লায়লা একটা চাকু দিল, চাকু দিয়ে বলল, যাও মজনুর কাছে যাও, যে বলবা লায়লা আজকে
লায়লাকে মরণাপন্ন অবস্থায় ইমার্জেন্সিতে হাসপাতালে ভর্তি। ডাক্তার বলেছে লায়লার জীবন রক্ষা করতে হলে মানুষের এক পেয়ালা রক্তের দরকার। ও মজনু, তুমি তো লায়লার প্রেমে পাগল, তুমি তো লায়লা লায়লা সারা দুনিয়াতে আর কিছুই বুঝো না, তুমি তো আশেকে লায়লা। কাজেই তোমার প্রেমাস্পদ তোমার কাছে এক পেয়ালা রক্ত চেয়েছে। ধান্দাবাজ মজনু জানে না আজকে সিস্টেম চেঞ্জ হয়ে গেছে। ধান্দাবাজ আশেকে লায়লা জানে না আজকে আর মিলাদ মাহফিলে মিষ্টি নাই। ধান্দাবাজ আশেকে লায়লা জানে না আজকে দুধের পেয়ালায় দুধ নাই। লায়লা লায়লা জপনা করতেছে, পেয়ালা আসার পর দেখলো পেয়ালার মধ্যে চাকু রাখা। কি চাই? রক্ত চাই। ধান্দাবাজ মজনু বলে যে আমি তো রক্ত দেওয়ার মজনু না, আমি হলাম দুধ খাওয়ার মজনু। রক্ত দেওয়ার তোমার প্রয়োজন হয় জঙ্গলের ভিতরে যাও, সেখানে গিয়ে কোন এক গহীন অঞ্চলে আসল মজনুর সন্ধান পাবে। চাকর চলে গেল জঙ্গলের গহীন অঞ্চলে গিয়ে দেখে একজন মানুষ মরণাপন্ন অবস্থায়, কঙ্কালসার অচেতন অবস্থায় পতিত অবস্থায় পড়ে রয়েছে। দূর থেকে মনে হয় লোকটা মনে হয় মরে গেছে। কাছে গিয়ে দেখা যায় যে না, ঠোঁট নড়তেছে, প্রাণের স্পন্দন এখনো তার কাছে আছে। কানটা লাগায় তার ঠোঁটের সঙ্গে, হালকা আওয়াজে আওয়াজ আসতেছে, উচ্চারিত হচ্ছে লায়লা 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 লায়লা। তার কর্ণ ধরে বলল, ও মজনু ভাই, আমি তোমার লায়লার পক্ষ থেকে এসেছি। লায়লার নাম শোনার সঙ্গে সঙ্গে সত্যিকার মজনুর দেহের মধ্যে প্রাণের স্পন্দন খেলে গেল। অচেতন অবস্থায় তার দেহের মধ্যে চেতনা ফিরে আসলো। লাফ দিয়ে উঠে বলে, বলো আমার লায়লার কি হয়েছে, কিসের প্রয়োজন? চাকর বলে, তোমার লায়লাকে বাঁচানোর জন্য এক পেয়ালা রক্তের দরকার। সঙ্গে সঙ্গে চাকুটা নিয়ে গোটা দেহকে ক্ষত বিক্ষত করে কঙ্কালসার দেহ থেকে নিংড়ে নিংড়ে এক পেয়ালা রক্ত দিয়ে বলে, যাও আমার লায়লাকে রক্ষা করো। আমার লায়লার কিছু হলে কিন্তু তোমার জানে রক্ষা নাই। মুহতারাম হাজিরিন, আজকে বলতে চাই আমরা সেই কথা, আজকে সেই কথা বলার সময় এসেছে। আজকে আল্লাহর নবীর আশিক রাসূলের অভাব নাই। গোটা বাংলাদেশের দেয়ালগুলিতে আশিক রাসূলের স্লোগান লেখার মানুষের অভাব নাই। আশিক রাসূলের নামে মিলাদ পরে পরে সারা দেশের সমস্ত মিষ্টির দোকানগুলো খালি করে দেওয়ার মানুষের অভাব নাই। নবীর নামে জিলাপি আমিত্তিয়ার সিন্নি খাওয়ার মানুষের অভাব নাই। আজকে রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ১৫০০ বছরের সমস্ত ইতিহাসকে ব্রেক করে সমস্ত বর্বরতা, অসভ্যতা, অশ্লীলতাকে হার মানিয়ে বাংলাদেশের কিছু কুলাঙ্গার, ব্লগার, মুরতাদ নবীর দুশমন আল্লাহর নবীর বিরুদ্ধে আঘাত করেছে। মুহতারাম হাজিরিন, ইতিহাসের সমস্ত রেকর্ড ভঙ্গ হয়ে গেছে। তিনটে কথা বলবো, সময় আমার কথা শেষ, সময়ও শেষ। আল্লাহর নবীর বিরুদ্ধে বাংলা ভাষাকে ব্যবহার করে, স্বাধীন বাংলার এই মাটিকে ব্যবহার করে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত ডিজিটাল প্রযুক্তিকে ব্যবহার করে, ডিজিটাল প্রযুক্তিকে ব্যবহার করে আমার নবীকে যে অসভ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে, বিশ্ব ইতিহাসের মধ্যে তার কোন নজির নাই। আমরা বলতে চাই 52 সালে 1952তে সালাম, বরকত, রফিক, জব্বার মুসলিম মায়ের সন্তানেরা বুকের রক্ত দিয়ে মাতৃভাষা বাংলার ইজ্জত রক্ষা করেছিল আমার নবীকে গালি দিয়ে বাংলা ভাষাকে কলঙ্কিত করার জন্য। 1971-এ এদেশের তাওহীদি জনতা বুকের তাজা রক্ত দিয়ে এদেশের মাটিকে কানাডার বাহিনীর হাত থেকে মুক্ত আর আজাদ স্বাধীন করেছিল। স্বাধীন মাটিতে নবীকে অসম্মানিত হতে দেখার জন্য নয়। পরিষ্কার ভাষায় বলতে চাই, আমাদের পবিত্র মাতৃভাষা বাংলাকে আল্লাহ নবীর বিরুদ্ধে গালিগালাজে ব্যবহার করে পবিত্র মাতৃভাষা বাংলাকে কলঙ্কিত করা হয়েছে। পবিত্র জন্মভূমি বাংলার স্বাধীন মাটিকে কলঙ্কিত করা হয়েছে। আমাদের দেশের প্রধানমন্ত্রীর ঘোষিত ডিজিটাল প্রযুক্তি, আইসিটি, উন্নত প্রযুক্তিকে ব্যবহার করে আল্লাহর নবীকে গালি দিয়ে ডিজিটাল প্রযুক্তিকে কলঙ্কিত করেছে। আজকে একটা নতুন মুক্তিযুদ্ধের দরকার। আজকে নতুন প্রজন্মের মুক্তিযুদ্ধের প্রয়োজন।
নতুন প্রজন্মের মুক্তিযুদ্ধের ঘোষণা করলাম। এবারের মুক্তিযুদ্ধ হবে, এবারের মুক্তিযুদ্ধ হবে আমার দেশের প্রধানমন্ত্রীর ঘোষিত ডিজিটাল প্রযুক্তিকে নাস্তিক মুরতাদ ব্লগারদের কলঙ্ক থেকে মুক্ত করার মুক্তিযুদ্ধ। এবারের মুক্তিযুদ্ধ হবে 30 লক্ষ শহীদের বুকের তাজা রক্তে কেনা বাংলার স্বাধীন মাটিকে কলঙ্ক মুক্ত করার জন্য। এবারের মুক্তিযুদ্ধ হবে 1952 মুসলমানের সন্তানের বুকের রক্তে কেনা পবিত্র বাংলা ভাষাকে কলঙ্ক মুক্ত করার মুক্তিযুদ্ধ। এই মুক্তিযুদ্ধে কারা কারা অংশগ্রহণ করবেন? মুক্তিযুদ্ধ শুরু হবে এদেশের আধ্যাত্মিক রাহবার গোটা বাংলার 15 কোটি তৌহিদি মুসলমানের নেতা বেফাকুল মাদারেস বাংলাদেশের কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান উম্মুল মাদারেস হাটহাজারীর মহাপরিচালক গোটা জাতির বিবেক আল্লামা আহমদ শফি আগামী 6 এপ্রিল মুক্তিযুদ্ধের ডাক দিয়েছেন। বসেন, এই মুক্তিযুদ্ধে যারা বিরোধিতা করবে আগামী দিনে জাতির কাছে তারা নবীর দুশমন হিসেবে প্রমাণ। এই মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যারা হরতাল আহ্বান করবে ঘরে ঘরে তাদেরকে রুখে দেওয়ার জন্য দুর্গ গড়ে তুলতে হবে। সেক্টর কমান্ডার ফোরামের নামে ঘাতনী অথবা ঘাতক দালাল নির্মূলের নামে যদি কোন কুলাঙ্গার নবীর দুশমনের পক্ষে অবস্থান গ্রহণ করে পিঠের চামড়া রাখা হবে। পরিষ্কার ভাষায় বলতে চাই, যদি আগামী 6 এপ্রিলের কুলাঙ্গারদের ঢাকা হরতাল প্রত্যাহার না করা হয়, শুধু ঢাকার শহরে নয় সারা বাংলার 55,000 বর্গ মাইলে মুক্তি যুদ্ধের লংমার্চ হবে। খোদার কসম খেয়ে বলি, রাহমাতুল লিল আলামিনকে গালি দিয়ে 15 কোটি মুসলমানের হৃদয়কে ক্ষতবিক্ষত করে দিয়েছে। শুধু মুসলমান নয়, আমার নবী যেহেতু মানবতার নবী, আমার নবী সমস্ত ধর্মাবলম্বীদের জন্য রহমতের নবী, সুতরাং নবীর সঙ্গে দুশমনি রাখা মানবতার বিরুদ্ধে দুশমনি রাখা। নবীর বিরুদ্ধে দুশমনি রাখার অর্থ হল গোটা জাতির বিরুদ্ধে, বিশ্ব মানবতার বিরুদ্ধে দুশমনি রাখা। কাজেই নবীর এই দুশমন বিশ্ব ইতিহাসে আল্লাহর নিকট সবচেয়ে ঘৃণিত জঘন্য এই দুশমনদের বিচার ছাড়া বাংলাদেশে আমরা কোনো বিচার মানব না, কোনো বিচার মানব না। সব গোটা বাংলাদেশের সমস্ত কার্যক্রম স্থগিত থাকবে, সমস্ত আদালত স্থগিত থাকবে। জাতীয় সংসদে নবীর দুশমনদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড পাস না হওয়া পর্যন্ত এই সংসদকে প্রয়োজনে ঘেরাও করা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবারের মুক্তিযুদ্ধ হবে, এবারের মুক্তিযুদ্ধ হবে আমার দেশের প্রধানমন্ত্রীর ঘোষিত ডিজিটাল প্রযুক্তিকে নাস্তিক মুরতাদ ব্লগারদের কলঙ্ক থেকে মুক্ত করার মুক্তিযুদ্ধ। এবারের মুক্তিযুদ্ধ হবে 30 লক্ষ শহীদের বুকের তাজা রক্তে কেনা বাংলার স্বাধীন মাটিকে কলঙ্ক মুক্ত করার জন্য। এবারের মুক্তিযুদ্ধ হবে 1952
বছর মুসলমানের সন্তানের বুকের রক্তে কেনা পবিত্র বাংলা ভাষাকে কলঙ্ক মুক্ত করার মুক্তিযুদ্ধ। এই মুক্তিযুদ্ধে কারা কারা অংশগ্রহণ করবেন? আমাদের এই মুক্তিযুদ্ধ শুরু হবে এদেশের আধ্যাত্মিক রাহবার গোটা বাংলার 15 কোটি তৌহিদি মুসলমানের নেতা বেফাকুল মাদারিস বাংলাদেশের কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান উম্মুল মাদারিস হাটহাজারীর মহাপরিচালক গোটা জাতির বিবেক আল্লামা আহমদ শফী আগামী 6 এপ্রিল মুক্তিযুদ্ধের ডাক দিয়েছেন। বসেন, এই মুক্তিযুদ্ধে যারা বিরোধিতা করবে আগামী দিনে জাতির কাছে তারা নবীর দুশমন হিসেবে প্রমাণিত হবে। এই মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যারা হরতাল আহ্বান করবে ঘরে ঘরে তাদেরকে রুখে দেওয়ার জন্য দুর্গ গড়ে তুলতে হবে। সেক্টর কমান্ডার ফোরামের নামে ঘাতনী অথবা ঘাতক দালাল নির্মূলের নামে যদি কোন কুলাঙ্গার নবীর দুশমনের পক্ষে অবস্থান গ্রহণ করে পিঠের চামড়া রাখা হবে। পরিষ্কার ভাষায় বলতে চাই, যদি আগামী 6 এপ্রিলের কুলাঙ্গারদের ঢাকা হরতাল প্রত্যাহার না করা হয়, শুধু ঢাকার শহরে নয় সারা বাংলার 55,000 বর্গ মাইলে মুক্তি যুদ্ধের লংমার্চ হবে। খোদার কসম খেয়ে বলি, রাহমাতুল্লিল আলামিনকে গালি দিয়ে 15 কোটি মুসলমানের হৃদয়কে ক্ষতবিক্ষত করে দিয়েছে। শুধু মুসলমান নয়, আমার নবী যেহেতু মানবতার নবী, আমার নবী সমস্ত ধর্মাবলম্বীদের জন্য রহমতের নবী, সুতরাং নবীর সঙ্গে দুশমনি রাখা মানবতার বিরুদ্ধে দুশমনি রাখা। নবীর বিরুদ্ধে দুশমনি রাখার অর্থ হল গোটা জাতির বিরুদ্ধে, বিশ্ব মানবতার বিরুদ্ধে দুশমনি রাখা। কাজেই নবীর এই দুশমন বিশ্ব ইতিহাসে আল্লাহর নিকট সবচেয়ে ঘৃণিত জঘন্য এই দুশমনদের বিচার ছাড়া বাংলাদেশে আমরা কোন বিচার মানব না, কোন বিচার মানব না। সব গোটা বাংলাদেশের সমস্ত কার্যক্রম স্থগিত থাকবে, সমস্ত আদালত স্থগিত থাকবে। জাতীয় সংসদে নবীর দুশমনদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড পাস না হওয়া পর্যন্ত এই সংসদকে